Hello everyone, welcome to English Tutorial by SB. I am Souvik. Now আজকে আমরা একটা ইংলিশ গ্রামারের একটা প্র্যাকটিস সেট আমরা করব। মেনলি এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের জন্য, কিন্তু দ্য ক্যান্ডিডেটস হু অলসো ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, যারা কথা বলতে চান ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যারা প্র্যাকটিস করছেন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেও, তারাও এই ভিডিও থেকে উপকৃত হবেন। কারণ এই যে স্ট্রাকচারস গ্রামারের, এই স্ট্রাকচারগুলো এমনভাবে আয়ত্ত করতে হবে যেন কথা বলার সময় অটোমেটিক্যালি স্ট্রাকচারগুলো তোমার মনের মধ্যে চলে আসে। তো এখানে কিছু ফ্রেজাল ভাব থাকবে, এখানে ভয়েস চেঞ্জ থাকবে, সিম্পল সেন্টেন্স থাকবে, আরও কিছু প্যাটার্ন থাকবে। সো লেটস স্টার্ট টুডের সেশন। আজকে প্রথম প্রশ্ন, ওপেন দ্য ডোর, একটা ভয়েস চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। তো আমরা জানি যে ওপেন দ্য ডোর, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দ্য ডোর ইজ দি অবজেক্ট, আর এর ভয়েস চেঞ্জ যখন আমরা করব, দেন লেট অবজেক্ট বি V3। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা হয়ে যাবে লেট দ্য ডোর বি ওপেন থেকে ওপেন্ড। ক্লিয়ার? দেখে নি আনসারটা। ইয়েস, লেট দ্য ডোর বি ওপেন্ড। যদি অবজেক্ট না থাকে এরকম ইম্পারেটিভ সেন্টেন্সে, ধরো বলা হলো গো দেয়ার, তখন তো আমি আর অবজেক্ট পাচ্ছি না, তখন আমি আর এইভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো না। দেন উই হ্যাভ টু ইউজ ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড, যেরকম বাক্যের মধ্যে তার মানে লুকিয়ে থাকবে সেরকম, আদেশ, উপদেশ না অনুরোধ। ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার, ইউ আর অর্ডার্ড টু কাম হিয়ার। ভীষণ ইজি। নেক্সট, gold is a precious metal, it is used to make ornaments. Join into simple sentence. Now you can use in communication like gold is a precious metal, it is used to make ornaments, or gold is a precious metal which is used to make ornaments. Complex sentence হয়ে গেল, কিন্তু এখানে আমাদেরকে করতে হবে সিম্পল সেন্টেন্স, রাইট? না, আমরা এটা করার জন্য এটা বুঝবো যে নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন কিভাবে হবে? দুটো নাউনকে আমরা পাশাপাশি বসিয়ে একটা সাবজেক্ট তৈরি করব। তাহলে এখানে আমরা করতে পারি গোল্ড কমা a precious metal, a precious metal কমা, এই দুটো কমা কিন্তু দিতেই হবে, তবে এটা পুরোটা একটা সাবজেক্ট হবে। গোল্ড কমা a precious metal, gold a precious metal, then is used to make ornaments, is used to make ornament, যা আছে দেখো, gold a precious metal is used to make ornaments। ভীষণ ইজি একটা গ্রামারের স্ট্রাকচার। যত এটাকে আয়ত্ত করবে তত তোমার স্পোকেন ইংলিশ থেকে শুরু করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার্স, তার যে আয়ত্ত করার ক্ষমতা, সেটা তত ভালো হবে। নেক্সট, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। জয়েন ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। এখানে অনেস্ট অ্যান্ড হাম্বল দুটোই পজিটিভ অ্যাডজেক্টিভ, একই রকমের অ্যাডজেক্টিভ, বিপরীত কিছু না। এই জন্য আমরা এখানে অ্যান্ড ইউজ করব। আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার জন্য যে সমস্ত লিঙ্কার আমরা ইউজ করি সেগুলো হলো অ্যান্ড, বাট, এটসেট্রা। এখানে যেহেতু একই রকমের অ্যাডজেক্টিভ আছে, সেজন্য আমরা এখানে অ্যান্ড ইউজ করব। হি ইজ অনেস্ট অ্যান্ড ইজ হাম্বল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু নট মেক আ নয়েজ। এখানে ডু নট মেক আ নয়েজ, দিস ইজ আ কাইন্ড অফ অর্ডার, ডোন্ট মেক আ নয়েজ, রাইট? তাহলে আমরা এখানে সেড টু থেকে আমরা যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা এটাকে করে দেবো অর্ডার্ড। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস নট টু, এই ডু নটের জায়গায় আমরা করব নট টু, কারণ যদি এখানে থাকতো কিছু গো দেয়ার, তখন আমরা টু দিয়ে যোগ করতাম, টু গো দেয়ার, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন হচ্ছে এটা, এগুলো ডু নট আছে, সেজন্য আমরা নট টু করে দেবো, নট টু মেক আ নয়েজ। আর যদি আমরা ফরবেড ইউজ করি, ফরবেড মানে বারণ করা, বারণ করেছিলেন, ফরবেড, দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু মেক আ নয়েজ, তখন আর নট হবে না। ফরবেড ইউজ করলে আর নট হবে না, ডোন্ট ইউজ নট, শুধুমাত্র টু মেক আ নয়েজ যদি ফরবেড কথাটা ইউজ করো।
আনসারটা দেখে নাও। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস নট টু মেক আ নয়েজ। নেক্সট, ইট ড্যাশ রেনিং, ওয়াজ রেনিং অর হ্যাজ বিন রেনিং সিন্স দ্য মর্নিং, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। সিন্স দ্য মর্নিং মানে একটা সকালবেলার কোনো একটা নির্দিষ্ট সময় থেকে এই কাজটা চলে আসছে এখনো, সেজন্য আমরা ইউজ করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস V1 ing প্লাস পার্টিকুলার টাইম। এখানে আমরা সিন্স যেহেতু দেওয়া আছে, তাহলে ইট রেনিং হয় না, ভুল সেন্টেন্স। ইট ওয়াজ রেনিং পাস্ট টেন্সে কন্টিনিউয়াস টেন্স দরকার নেই, তাহলে ইট হ্যাজ বিন রেনিং, সকালবেলা থেকে এখনো বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স দিস মর্নিং, সকালবেলা থেকে হ্যাজ বিন রেনিং ইজ দ্য আনসার। দেন হি ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। টলারেট মানে সহ্য করা। এর ফেজাল ভার্ব যদি আমি দেখি, ফেজাল ভার্বে রিপ্লেস করতে হবে পুট আপ উইথ। পুট আপ উইথ, পুট আপ উইথ অর বেয়ার উইথ, দুটোই আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা পুট আপ উইথ করতে পারি, হি ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। ওকে, very easy. That's it. If you like this video, like, share and subscribe. If there is any confusion to understand, then please feel free to write in the comment section. We are always there to help you to improve your English language proficiency skill, যাতে তোমরা ইংলিশে কথা বলতে পারো বা খুব সহজে যে কোনো কমিউনিকেশনে, সেটা রিটেন হোক ভার্বাল হোক, তোমরা ইউজ করতে পারো। Keep learning and keep practicing. Thank you.